সকালে ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য। তো ডেকে দিয়েছি, গাড়িটা বার করেছে। আর তোমরা অনেকেই দেখেছো রিসেন্ট ভাই গাড়ি কিনেছে, এখনও 1 মাস হয়নি। যেদিন আমার ডেট অফ বার্থ ছিল মানে বার্থডে, সেদিনই ভাইয়ের গাড়িটা কেনা হয়েছে। আর 2 দিন রোদ্দুরের এত তাপ, মানে তোমরা তো সকলেই জানো, শুধু এদিক বলে নয় সব জায়গাতেই রোদের তাপটা প্রচণ্ড। তো ফুল গাছগুলোকে দেখে খুব মন খারাপ লাগছে, বিশ্বাস করো। আর এই যে টগর ফুল গাছটা ছোট্ট গাছ হলেও হবে কি প্রচুর ফুল হয়েছে, দেখো অনেকগুলো ফুল হয়েছে। আর নতুন গাছে যদি ফুল এত সুন্দর করে ফোটে বেশ ভালো লাগে, তাই না? তো ভাই বেরিয়ে গেল। আজকের ঘটনা কি হয়েছে শোনো। ভাইকে তো ব্যাগ দিয়ে দিয়েছি, আরও যেতে গিয়ে রাস্তাতেই ব্যাগটা পড়ে গেছে। তো ভাইকে পাঠিয়েছিলাম আম আনার জন্য, কারণ আমাদের দিকে আমবাগান প্রচুর, আমাদের নিজেদেরও নিজস্ব আমবাগান আছে। তো আমরা সেগুলো করি না, ভাগে দেওয়া আছে আর কি। আর এখানে আমবাগান যেহেতু অনেক, তাই অসুবিধা কিছু হয় না। আর বাড়ির সামনে রাস্তাটা প্রত্যেক দিন সকালেই একটু জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, কারণ প্রচুর বালি। আর তোমরা দেখতেই পাচ্ছ, মানে রাস্তা থেকেই ঘরটা শুরু হয়েছে, কারণ জায়গা তো খুব বেশি নয়, অল্প। আগে যেখানে বাড়ি ছিল আমাদের, তোমরা অনেকেই আমার পিছনের ভিডিও যদি চাও গিয়ে দেখে আসতে পারো। আমাদের আগের বাড়ির জায়গাটা অনেক বড় ছিল, আর এখন যেহেতু নিউ বাড়ি হয়েছে নতুন, তো এখানে জায়গাটা একটু কম, কারণ এখানে জায়গার দাম অনেকটা বেশি, কারণ এটা পৌরসভা এলাকা, তার জন্য। আর আজকে সকালের বেশ কিছু কাজ আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ তোমাদেরকে বলে দিই ভিডিওটা চলতে চলতে, আজকে বলতে পারো আমার জীবনের একটা নতুন কিছু শুরু হবে। মানে প্রত্যেকটা মেয়েকে না নিজের জীবনটাকে সঠিকভাবে মানে পরিচালনা করা কিংবা সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া, সব কিছু একটা মেয়ের বিশেষ করে দরকার, জানো। আমার মনে হয় আমরা মেয়েরা বেশিরভাগ না একটা ছেলের প্রতি বেশি নির্ভরশীল। কি বলো? নির্ভরশীল নয়? অবশ্যই নির্ভরশীল থাকাটা যথেষ্ট নয় আমি বলছি না, কিন্তু অবশ্যই নির্ভরশীল থাকা ভালো। কিন্তু এমন কিছু কিছু সময় আসে না, যেটা নিজেকে করতে হয়। কারোর প্রতি যদি অতিরিক্ত বেশি নির্ভরশীল হয়ে পড়ো, তাহলে দেখবে তুমি আর সম্পূর্ণ হতে পারবে না। মানে তাকে ছাড়া তোমার কাজ আর সম্পূর্ণই হবে না। সে যখন টাইম পাবে তখন তোমাকে তার টাইম মতো চলতে হবে, তোমার টাইম টেবিল বলে কিছু থাকবে না। আর মেয়েদের তো প্রত্যেকটা মেয়ের উচিত কিছু হলেও নিজের পায়ে দাঁড়ানো, মানে কিছু কিছু নিজের ছোট ছোট স্বপ্নগুলো নিজেকে পূরণ করার দরকার। কেন তোমার স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করে দেবে? যতই তোমার হাজব্যান্ড থাকুক, মা বাবা থাকুক, যেই থাকুক, কিন্তু আমরা মেয়েরা সেটা করি না। আমরা সকলেই কিন্তু নিজের সংসারটাকে নিয়েই ব্যস্ত থাকি। অবশ্যই মেয়েদের সংসার করতে বারণ করা হচ্ছে না, সংসার করতে স্টপ রাখতেও বলছে না, কিন্তু আমরা মেয়েরা কিন্তু সংসারের সঙ্গে সঙ্গে সব কিছু করতে পারি, কি তাই না? যখন দেখবে একটা মেয়ে কোনো অন্য জায়গাতে চাকরি করে, তখন কিন্তু সে অনেক ভোরে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে যায়। সে কিন্তু কাজ কমপ্লিট না করেই ঘর থেকে বেরিয়ে যায় না। কিন্তু একটা ছেলে যখন বাইরের কাজ করে তখন কি করে? কখনোই করে না। ওই জন্য একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে অনেক রকমের পার্থক্য আছে, দেখবে। আর আজকে যেহেতু আমি একটা বিশেষ কাজে যাব, তোমাদের বললাম না, আবারও জীবনটাকে মনে হলো একটু নতুন করে শুরু করলাম। মনে নয়, এটাই সত্যি, আমার কাছে তো বিশেষ করে সত্যি। তো দেখা যাক জীবনটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তারপর তো সব কিছুর সঙ্গেই রয়েছে, কারণ তোমরা অনেকেই জানো তোমাদের দিদিভাই আহামরি এমন কিছু এখনও জীবনে হয়ে যায়নি, কিন্তু অনেক ছোট বয়সে অনেক কিছুই ঘটে গেছে। জীবনের এখনও অনেকটা পথ, অনেকটা রাস্তা চলতে বাকি আমি মনে করি। আমার যেহেতু একটা ছোট বেবি আছে, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমার একটা ছোট্ট বাবান সোনা রয়েছে, তার বয়স হচ্ছে 3 বছর। তো বাবান সোনাকে নিয়ে সুন্দরভাবে দিন কাটাতে থাকি, চিন্তায় থাকি যে তাকে কিভাবে মানুষ করব, চিন্তা হয়, কিন্তু কিছু করার নেই। তো নিজেকেও তো নিজের ছোট ছোট স্বপ্নটাকে অবশ্যই পূরণ করা দরকার, তাই না বলো তো? তার সঙ্গে সঙ্গে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল, দেখো সুন্দর করে। ভাই তো আমার দিকে ব্যাগটাই রাস্তায় পড়ে গেছিলো,
তাই ওই যে প্যানের পকেটে করে এই 4-5টা আম শুধু জাস্ট নিয়ে এসছে। তো যাক গে আজকে এই 4-5টা আমই হবে। আর আমি তো বেরিয়ে গেছিলাম সকালে বাড়ির থেকে। আর বাবান সোনার সম্পূর্ণ দায়িত্ব মায়ের, স্নান করানো খাওয়ানো। আমি যবে থেকে এখানে এসেছি, কারণ বেশিরভাগ দিন স্নান করানো খাওয়ানো মাই করে। আমার মনে হয় আমার থেকে আমার মা সব কিছু ভালো করে। তোমরা বললে বিশ্বাস করবে না, ছোটোবেলা থেকে আমি যখন বেবি হতে 5-6 মাস মায়ের কাছে ছিলাম, 5-6 মাস কন্টিনিউ আমার ছেলেকে স্নান করানো, দুধ খাওয়ানো, সমস্ত A to Z আমার মাই করতো। তো এগুলো হচ্ছে আমার নিউ ফ্রেন্ড, আমার নিউ সামনের রাস্তার দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তে তোমরা দেখতে পেলে। তো কিছুটা সময় তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম। তো বাড়ি এসে দেখো, এই জন্য ছেলের জন্য আমরা বরফ জমাতে দিতে পারি না জানো। তো আজকে দুটো দিয়েছি, তো বার করে খাওয়া শুরু হয়ে গেছে। আর তোমরা তো বুঝতেই পারছো যা গরম পড়েছে, যদি ফ্রিজে জল না রাখি একদম খেতেই পারবো না। আর আমার বিয়ের আগে যদিও ফ্রিজটা আমি কিনেছি, আর জল খাওয়ার জন্য ফ্রিজটা বিশেষ করে কেনা হয়েছে। তো বিকেল হয়ে গেছে, ছেলেকে এখন ফ্রেশ করে দিচ্ছি। যত বলছি ধুলো মাটিতে হাত দিতে বারণ। তো মা তো A to Z সামলে রেখেছিল সকাল থেকে বিকেল পর্যন্ত। তো কি বলবো, মানে মাকে থ্যাংক ইউ জানানো উচিত, কারণ এত ঘন্টা সময় আমার ছেলে কখনোই আমাকে ছাড়া থাকে না। তো মা যে রাখতে পেরেছে বুঝিয়ে, আর একটুও কাঁদিনি জানো তো। তো মাঝে আইসক্রিম খেয়েছে, খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে, A to Z সমস্ত কাজকর্ম করে দিয়েছে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ড, তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট দিন অন্য একটা ভিডিওর সঙ্গে।